আগের দিন রাস্তা দিয়ে যেতে যেতে এমন এক রহস্যময় ঘটনা আমার সাথে ঘটল, যা আমি জন্ম জন্মান্তরেও ভুলিব না। নমস্কার, আমি রাজ, এবং আপনারা দেখছেন রাজকাহিনীর রহস্য ও রোমাঞ্চে ভরা গল্প। মাত্র 1 ঘন্টার বৃষ্টিতেই পুরো রাস্তা পরিণত হয়েছে মহাসমুদ্রে। আর সেই সমুদ্রের ওপর থেকে বাইক চালাতে চালাতে আমি যত সামনের দিকে এগোচ্ছি, তত আমার বুকটা আটকে উঠছে। কিন্তু সামনের দিকে যাওয়ার পর দেখলাম কিছুটা স্থানে জল নেই। মনটা একটু সাহস পেল। তারপর সামনের আরো কিছু দূর এগোতে দেখলাম কিছু লোক এগিয়ে আসছে, আর কিছু লোক দাঁড়িয়ে রয়েছে। রাস্তার দিকে যত এগোচ্ছি, রাস্তা ঘন, কালো এবং কুচকুচে হয়ে উঠেছে। জলের পরিমাণও তত গুণ বেড়ে চলেছে। কোনো রকমে ভয় কাটিয়ে সামনের দিকে এগোলাম, কিন্তু সামনের দিকে জনমানব ছিল না বললেই চলে। দেখে মনে হচ্ছিল কেউ বা কারা এই পুরো এলাকাকে গ্রাস করেছে। কিন্তু আমায় থেমে থাকলে হবে না, তাই আমি গাড়ির গতিপথ বাড়িয়ে চলেছি। আমার মনে হচ্ছিল কেউ মনে হয় আমাকে পিছন থেকে টেনে ধরছে। কিন্তু ভয় কাটিয়ে আমি সামনের দিকে আরো এগিয়ে গেলাম। সামনে কোথাও কোথাও সামান্য জনমানবের দেখা পাওয়া যাচ্ছিল বটে, কিন্তু আমি বিশ্বাস করতে পারছিলাম না তারা আদেও জনমানব নাকি মানুষ রূপে কঙ্কাল। তারপর রাস্তা শেষ হলো। জলের পরিমাণও অনেকটাই কমলো। জনমানবের দেখা ধীরে ধীরে বাড়তে থাকলো। আমি বুঝলাম এটা আমার মনের ভুল ছিল, কিন্তু তবুও মনকে পুরোপুরি বিশ্বাস করাতে পারছিলাম না যে আমি সেই ভৌতিক এবং রহস্যময় জলের জায়গা পেরিয়ে চলে এসেছি। আর এই মোড়টা পেরোনোর পরে ডান দিক ঘুরলেই আমার বাড়ি। বাড়ির সামনে আসার পর মনটা একটু শান্ত হলো। যাই হোক, এটা কোনো রহস্যময় গল্প ছিল না, এটা আমার বানানো একটি কাল্পনিক গল্প। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, তাহলে উৎসাহ পেয়ে আরও গল্প বানাবো। আজ আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।